হিন্দু মা বোনেরা লক্ষণ রেখা মানেন না। ১০০টার মধ্যে ৯৯টাই মুসলিম মা বোনেরা ধর্ষিতা হন না, কারণ তারা লক্ষণ রেখা মানেন। পাশাপাশি মন্ত্রী ফিরহাদ হাকিম সিদ্দিকুল্লাহ ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য প্রসঙ্গেও কটাক্ষ বেলডাঙ্গা আশ্রমের কার্তিক মহারাজের। হিন্দু মা বোনেরা লক্ষণ রেখা মানেন না। ১০০টার মধ্যে ৯৯টাই মুসলিম মা বোনেরা ধর্ষিতা হন না, তারা লক্ষণ রেখা মানেন। তারা সমাজ মানেন, কিন্তু হিন্দু মা বোনেরা লক্ষণ রেখা মানা তো দূর, সমাজও তাদের পাশে নেই। যদিও এই লক্ষণ রেখার বিষয়ে পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তার ব্যাখ্যাও দিয়েছেন কার্তিক মহারাজ। হিন্দু মা বোনদের বিবাহের পর শাখা সিঁদুর না পরা, সমাজ না মানার বিষয়টি তিনি ব্যাখ্যা করেছেন। পাশাপাশি তৃণমূল সরকারের বিধায়ক মন্ত্রী ফিরহাদ হাকিম সিদ্দিকুল্লাহ ধর্ম নিয়ে তাদের বিতর্কিত মন্তব্য প্রসঙ্গ তিনি এদিন কটাক্ষ করে ছুড়ে দেন মঞ্চ থেকেই। তিনি কি বললেন শুনে নেব। হিন্দুদের এই বাংলাদেশের এই ঘটনার পরিপ্রেক্ষিতে হিন্দুরা কতটা সংগঠিত আপনার মনে হচ্ছে এখানকার? সর্বপ্রথম মিডিয়া বন্ধুদের আমি শ্রদ্ধা, নমস্কার, প্রণাম জানাচ্ছি। কারণ বাংলাদেশের পাশে মিডিয়া বন্ধুরা যেভাবে আপনারা দাঁড়িয়েছেন, বাংলাদেশের অত্যাচারিত হিন্দুদের পাশে যেভাবে আপনারা মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে প্রচার করছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারা যে ভয় পাননি, কোনো রাজনৈতিক দলের দাবিদারি করেননি, যার জন্য এবিপি আনন্দে আমি সুমনদাকে, তারপরে আমি CNN18, তারপরে আর বাংলা, রিপাবলিক বাংলা, যাদের পরেও এখন নানা রকম হুমকি আসছে। সুতরাং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে আপনার মিডিয়া, সংবাদপত্র। যে কাজটা আপনারা করছেন সর্বাগ্রে আপনাদের নমস্কার জানাচ্ছি। বাংলাদেশের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে বাঙালিরা বরাবর যেভাবে সাহায্য করেছেন, ৭১ সালে আমরা দেখেছিলাম, আমরা যখন ছোট ছিলাম, ক্লাস 6-এ পড়ি, তখন আমরা দেখেছিলাম আমাদের খাওয়ার, আমাদের রান্না করার অর্ধেক রান্না তাদেরকে আমরা তুলে দিয়েছিলাম, তাদের পাশে দাঁড়িয়েছিলাম। এবং বাংলাদেশ হওয়ার পিছনেও আমাদের ভারতবর্ষের অনেক মানুষ, অনেক সেনার প্রাণ গেছে, মুক্তি বাহিনীর মধ্য দিয়ে অনেক মানুষের প্রাণ গেছে। সেই অবদান আমরা বাঙালি, পশ্চিমবঙ্গের মানুষ কিছুতেই ভুলব না। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকে সর্বাগ্রে পরিচয় দিতে হবে যে আমি যেমন বাঙালি, বাংলা যেমন আমার ভাষা, তেমনি আমার ধর্ম আজকে ওখানে বিপন্নাপন্ন। শুধু ধর্ম নয়, আজকে মানবাধিকারের নির্লজ্জ নিদর্শন আজকে বাংলাদেশে, যেখানে মহাপ্রভুকে আটক করা হলেন, আমাদের চিন্ময় দাস প্রভুকে নৃশংসভাবে সেখানে একজন লয়ারকে পেটানো হয়েছে। এবং কালকে রবীন ঘোষের কাছে গিয়েছিলাম। রবীন ঘোষ 88 বছর বয়স, ৭১ জন লয়ারকে সেখানে হুমকি দেওয়া হয়েছে এবং তাকে খাবার দেওয়ার, তাকে ঔষধ দেওয়ার, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এই রকম নির্লজ্জ, এই রকম নৃশংস একটা মতবাদের মানুষ হতে পারে, সেটা আমাদের কখনোই কল্পনা নেই। আজকে কল্পনায় আমাদের চোখ খুলে গেছে। আজকে আমাদের খুব আমরা সচেতন হচ্ছে। কোনো রাজনৈতিক দলমত নির্বিশেষে আজকে সবাই এখানে এসছেন, হাজার হাজার মানুষ এখানে এসছেন, লক্ষ লক্ষ মানুষ চতুর্দিকে সমবেত হচ্ছেন একটাই কারণে, বাংলার এই দুর্দিনে। আচ্ছা, আপনি তখন বললেন যে মুসলিম মহিলা যারা আছেন তারা লক্ষ্যরেখা লঙ্ঘন করেন না, কিন্তু হিন্দু মহিলারা লক্ষ্যরেখা, এটার মানেটা কি বোঝাচ্ছে? এটার মানে আমাদের বিবাহিত মায়া বোনেরা, তারা শাখাও পরে না, সিঁদুরও পরে না, তারা এমন চেহারা নিয়ে ঘুরে বেড়ায়, ট্রেনে গেলে মনে হয় বাচ্চাটাকে স্বামীর কোলে দিয়ে দেয় নিজেকে আনম্যারিড রাখার জন্য। আর আমাদের লক্ষণ রেখা শব্দের অর্থ আমাদের ধর্মের, যেটা আমাদের মায়েরা যখন বালককালে, যৌবনকালে বাবা মায়ের নির্দেশ মেনে চলবে, তারপরে বৈবাহিক জীবন স্বামীর নির্দেশ মেনে চলবে, তারপরে হচ্ছে তার সন্তানদের নির্দেশ মেনে চলবে। এই লক্ষণ রেখা হচ্ছে আমাদের। তাদের লক্ষণ রেখা ঠিকই, তারা আজকে লক্ষণ রেখা পালন করছে, তো আপনারা জানেন, বোঝেন। কিছু নেতা নেত্রী